অথচ আপনারা এখন আসতেছেন, কেবল আসবেন, আমার মনে হয় মসজিদ ভর্তি হবে, এটা আমি জানি যে এই সমাজে লোক আছে, কিন্তু লোকের দেখা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কারণ আমরা সংসার নিয়ে ব্যস্ত। আমরা কি নিয়ে ব্যস্ত? সংসার নিয়ে ব্যস্ত। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পবিত্র কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে, মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর শরণে ধাপিত হও। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, এবং তোমরা তোমাদের ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা করতে পারো তাহলেই তোমরাই হচ্ছে সর্বোত্তম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকে বলি যে আমি তো হাজী সাহেব, আমি তো লম্বা লম্বা পোশাক পরেছি, আমি তো দাড়ি রাখছি, আমি তো সিয়াম রাখি, আমি তো সালাত পড়ি। অথচ আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি তো কোরআন অবমাননা করি না, কোরআনের আয়াত অস্বীকার করি না। অথচ এই আয়াত অনুযায়ী এখন আপনি বলেন, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করছেন না করছেন না? অবশ্যই করছেন। কারণ আল্লাহ বলছে জুমার দিন আগে আসার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো, তোমরা তো কোরবানির জন্য সুদের টাকা দিয়ে হলেও কোরবানি দিতে হবে, কারণ নাহলে প্রতিবেশী কী বলবে, সমাজ কী বলবে, সুদে দে টাকা, তারপরে কোরবানি দিতে হবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ থেকে 1446 বছর পূর্বে, যে শোনো, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে গিয়ে উপস্থিত হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা কবুল কোরবানি, উট কোরবানি দেওয়ার মতো সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি সত্যিকারের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন, তাহলে জুমার দিন আপনার আগে কেউ এসে উপস্থিত থাকতে পারতো না। আজকে আমার আব্বু একটা কথা স্মরণ করিয়ে দিল, আমার ভাইদেরকে বলতেছে, ওরা বাচ্চা নিয়ে খেলা করতেছে, আমি আসার সময় বলতেছে যে তোমরা খেলা করো বাচ্চাদেরকে নিয়ে, আর জুমার দিন আজকে একটা পবিত্র দিন, যেই দিনে সাহাবায়ে কেরাম ফজরের সালাত পড়ে মসজিদ থেকে বের হতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। জুমার দিন আসলে সাহাবারা ভয়ে প্রকম্পিত থাকতো, সাহাবারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়তো, আরে না জানি আজকে কিয়ামত হয়ে যায় কিনা, আর যদি কিয়ামত হয়ে যায় আমার কি হবে, আমি কি আমল করেছি। তাহলে তোমরা এখানে খেলা করো, আর সবার শেষে গিয়ে 2টা সেজদা দিয়ে আবার সবার প্রথমে দৌড় বাড়ি চলে আসবে, এটা হচ্ছে তোমাদের নীতি। তো প্রিয় সুধীবৃন্দু, এই দায়িত্ব শুধু আজকে আলেম ওলামাদের নয়, আমাদের প্রত্যেকের। আমরা প্রত্যেকেই সওয়াবের ভিখারি। কিসের ভিখারি? সওয়াবের ভিখারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফকির ভিখারি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা সওয়াব ঝুলি ভর্তি করে নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। আর যদি তা না করতে পারি, তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো না।